হ্যালো, এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে ম্যাথস এক্সামে কী ইম্পর্ট্যান্ট টপিক আসবে বা কী ইম্পর্ট্যান্ট টপিক থেকে এইবার এইচএসএসসি 2026-এ কোয়েশ্চেনগুলো থাকবে। আমাদের প্রথম R1 থেকে আমরা স্টার্ট করবো, রিভিশন থেকে স্টার্ট করব। একটা কথা বলছি যে রিভিশনটা তোমরা বহুত ভালোটিকে করবে, যে রিভিশন থেকে কমসে কম তো 10+ মার্কস থেকে আসতে পারে। রিভিশন থেকে কমসে কম 10+ মার্কস আসতে পারে, ঠিক আছে? তার জন্য রিভিশন যেমন যেমন R1 থেকে এই যে টপিকসগুলো কী আছে, যে এই টপিকসগুলো থেকে এমসিকিউ আসতে পারে। R1 থেকে এই টপিকগুলো এমসিকিউ আসতে পারে। সমানুপাতেরটা এবারে একটু বেশি ইম্পর্টেন্ট, সমানুপাত থেকে এমসিকিউটা আসতে পারে। ক্লিয়ার? R2 রয়েছে। R2-র মধ্যে কোয়েশ্চেন্স কি ইম্পর্টেন্ট আছে? R2-র মধ্যে কোয়েশ্চেন্স সময় যেমন আর কি বর্গ সংখ্যার একক স্থানে কী থাকবে, তারপরে বা আমি বলতে পারবো এটা আছে ধরি নেই, তেমন বর্গ সংখ্যার একক স্থানে কী থাকবে, বা কোনো বা এটা ভাগ বর্গমূল নির্ণয় করে না, এটা আছে থাকবে না। তারপরে যেমন বর্গ সংখ্যার একক স্থানে কী থাকবে, আর এই এমসিকিউগুলো দেখলে হয়ে যাবে। এখানে R3-তে যে রয়েছে, R3-তে সেম, যেমন কোনটি পূর্ণঘন সংখ্যা নয়, বা ঘনের একক স্থানে সংখ্যা কি থাকবে, ঠিক আছে? বা যেগুলো কোয়েশ্চেন্স এমসিকিউগুলো দিয়েছে 11 নম্বরে, এগুলো দেখে নিলে হয়ে যাবে। R4-এ যেগুলো কোয়েশ্চেন্সগুলো রয়েছে, R4-এ কোয়েশ্চেন্সগুলো থেকেও এমসিকিউ আসবে। এমসিকিউ ভেবে নেয় যে 1/2 দিয়ে দিল, আর এটার মান দিয়ে দিবে 3-4টা অপশন, এটা বলবে যে কোনটা হবে, ঠিক আছে? ওইগুলো সবগুলো এমসিকিউ ফরম্যাটে আসবে। বা 11 নম্বরে যেগুলো এমসিকিউগুলো আছে, এটা দেখে নিলে হয়ে যাবে। এগুলো এমসিকিউগুলো দেখে নিলে ভালোটিকে হয়ে যাবে। তারপরে R4 যে R5 রয়েছে না, ঠিক আছে? তা R5-এর একটা বলছি যে R5-এর কী আছে, যে R5-এ যেগুলো উৎপাদক বিশ্লেষণগুলা থিওরি কোয়েশ্চেন্স বা 2 মার্কের কোয়েশ্চেন্সও এসে যেতে পারে, ঠিক আছে? 2 মার্কের কোয়েশ্চেন্স আছে, বা এমসিকিউ ফরম্যাটেও দিয়ে দিতে পারে। আচ্ছা, R6-এর যেগুলো উদাহরণগুলো রয়েছে, উদাহরণগুলো ইম্পর্টেন্ট, উদাহরণগুলো রয়েছে, কারণ এখান থেকে থিওরি কোয়েশ্চেন্সে আসার চান্স আছে। 2 থেকে 3 মার্কস সেগুলো থিওরি কোয়েশ্চেন্সে দিয়ে দিবে। তার জন্য R6টা থেকে মানে থিওরি কোয়েশ্চেন্সে 2 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আসতে পারে, ওগুলা দেখবে। একদম মানে ইজি কোয়েশ্চেন দিয়ে দিবে, যেমন তোমরা আগের ক্লাসে পড়েছিলে আয়তের পৃষ্ঠকালি, আয়তীয় ঘনক পৃষ্ঠকালি, এগুলো নিয়ে যে কোয়েশ্চেনটা থাকবে। মানে R6টা থিওরি কোয়েশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এক্সারসাইজ 1.1 বা লেসন 1-এর কী ইম্পর্টেন্ট আছে, লেসন 1 থেকে তোমরা এগুলো দেখে নিবে, যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যার অখণ্ড সংখ্যার আকার এরকম থাকলে একটি অখণ্ড সংখ্যা, এটা প্রুফ করে দেখানো, বা ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। 1.2 থেকে কী কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট আছে, যেমন এই নাম্বার 2 এবং নাম্বার 3টা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। নাম্বার 4, 2, 3, 4টা এবং 7টা, 6টা ভালো করে দেখে নিবে। 1.3 যেগুলো কোয়েশ্চেন্স আছে, এগুলো তো প্রত্যেকবারই একটা রিপিট করে, আর এটা থেকে কোয়েশ্চেন্স আবার অনেকটাই চান্স আছে। এবারে আমি বলছি যে এবারই বেশিরভাগ কমন যদি হয়ে যায়, যে 3 নম্বরটা ভালো করে দেখার জন্য বলছি। 3 নম্বরটা ভালো করে দেখার জন্য বলছি। 3 নম্বরে তিনোটি 1/√2, 7√5, 6+√2 এগুলো। আর 1.4ও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক আছে, কিন্তু এটা কিন্তু এমসিকিউয়ে আসবে, ক্লিয়ার স্যার? এগুলো এমসিকিউয়ে আসবে। চ্যাপ্টার 2 বহুপদ রাশি থেকে এইরকম তোমাদেরকে গ্রাফ দিয়ে দিতে পারে, বা যে কোনো রকম গ্রাফ দিয়ে দিতে পারে, বলতে পারে যে এটা থেকে, বা এমসিকিউয়ে দিবে, এটা যে এমসিকিউ বলে দিবে যে এটার মধ্যে, বা এই যে মানে বহুপদ রাশিটার মতলব গ্রাফ দেওয়া আছে, এটার এই বহুপদ রাশিটার শূন্যের সংখ্যা কত, ঠিক আছে? তো এরকম গ্রাফ দিয়ে থাকতে পারে, গ্রাফ দিবেই, আর এটা থেকে বহুপদ রাশির শূন্যের সংখ্যা বার করার জন্য বলেছে, ঠিক আছে? এরকম গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আসবে। তারপর পেজ নাম্বার
পেজ নাম্বার 55 এই যে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে আমাদের, যে বহুপদার্শী শূন্য এবং সহগের সঙ্গে সম্পর্ক, যেটা এটা রিলেটেড কোয়েশ্চেন যেগুলো আছে। উদাহরণ 2টা দেখে নেবে, উদাহরণ 3টা বহুত ভালো করে দেখে নেবে, ঠিক আছে। উদাহরণ 5টা দেখে নেবে, কারণ এটা থেকে 2 থেকে 3 মার্কের কোয়েশ্চেন বা 4 মার্কের কোয়েশ্চেন একটা আসে। এটা তুমি উদাহরণ 5টা একটু ভালো করে দেখে নেবে। ভাগ অঙ্কতে 2 মার্কের কোয়েশ্চেন্স আসবে ভাগ অঙ্কটার মধ্যে। তো এই ভাগগুলো উদাহরণ 6, উদাহরণ 7-এর ভাগগুলো দেখবে, এই ভাগগুলো দেখবে। আর যেগুলো এক্সারসাইজে যেগুলো রয়েছে অনুশীলন 2.3 এগুলোও ভাগগুলো দেখবে। 2.3তে যেমন 2.2তে যেমন বললাম না, দেখো এগুলা থেকেও থিওরি কোয়েশ্চেন আসতে পারে, বা এগুলা থেকেও কী আছে যে এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। যেমন শূন্য দুটা সমষ্টি দিয়ে দিল, গুণফল দিয়ে দিল, বলতে পারে যে এটা রিলেটেড একটা কী হবে, এটার একটা বহুপদার্শী কী হবে, এটা রিলেটেড এমসিকিউ দিতে পারে। চ্যাপ্টার 3 মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 72 পেজ নাম্বার আছে এবং 73 পেজ নাম্বার রয়েছে। এই টেবিল থেকে তো কোয়েশ্চেন্স তোমাদের হবেই হবে এমসিকিউ ফরম্যাটে। কোয়েশ্চেন্স তোমরা পাবে। আবার থিওরি সেকশনসেও তোমরা কোয়েশ্চেন্স পাবে, ঠিক আছে। সঙ্গত অসঙ্গত জোড়ারেখির সমীকরণ, ঠিক আছে। সমান্তরাল কাটাকুটি করে রেখা বা সমাধান নেই, অসীম সংখ্যক সমাধান, সঠিক একটি সমাধান অদ্বিতীয়, এগুলো রিলেটেড তোমাদের কোয়েশ্চেন্স থাকবে। খুব ভালো করে এটাকে দেখে যাবে, ঠিক আছে। যেমন এটা রিলেটেড, যেমন 1.3.2, যেটা যেমন 2 নম্বর কোয়েশ্চেন্স আছে, 2 নম্বর কোয়েশ্চেন্সগুলো রয়েছে, 3 নম্বর কোয়েশ্চেন্সগুলো রয়েছে, এগুলো খুব ভালো করে দেখবে, ঠিক আছে। 3.3 এই সমীকরণগুলো দেওয়াতে থাকবে, জোড়ারেখি সমীকরণগুলো তো থাকবেই দেওয়া, তোমাদেরকে একটা সমাধান করার জন্য বলবে 2 মার্কের। এটা তোমাদের অনেকটা পদ্ধতি রয়েছে, প্রতিস্থাপন, অপনয়ন, বীজগণিত, যে কোনো মেথডে তোমরা একটা ভালো করে মেথড তোমার জন্য যেটাই বিষয়ে ভালো আছো এটাতে তোমরা এটা করে নিবে, ঠিক আছে। কিন্তু ওইটা একটা আসবে। এবং 3.3 একটা কোয়েশ্চেন যেমন দেওয়া আছে, যেমন 2 নম্বর কোয়েশ্চেন্সটা, 3 নম্বরের 1-2 নম্বর কোয়েশ্চেন্সটা, 3 নম্বরের 5-6 নম্বর কোয়েশ্চেন্সটা ভালো করে দেখবে। 3 নম্বর 4-এর এই সমাধানগুলো তো, এই জোড়ারেখি সমীকরণ এগুলো তো দেখবেই, এই সমাধানগুলো তো দেখবেই। তার সাথে 2 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। 2 নম্বরটা দেখবে, 4 নম্বরটা দেখবে। 3.5 এক্সারসাইজের মধ্যে রয়েছে যেগুলো কি আছে, 2 নম্বরের কোয়েশ্চেন্সটা সবগুলো দেখে নিবে, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন সবগুলো দেখে নিবে। 4 নম্বরের 1 নম্বর 2 নম্বরটা দেখে নিবে। 3.6-এরও যেগুলো জোড়ারেখি সমীকরণ আছে, সব জোড়ারেখি সমীকরণগুলো দেখে নিবে। এই রিলেটেড তোমাদের 3 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে। দীঘার সমীকরণ চ্যাপ্টার 4, এটা অনুশীলনী যেটা রয়েছে, দেখো এইরকম তোমাদেরকে দিয়ে দিতে পারে, বলবে যে এটা কোনটা দীঘার সমীকরণ হবে, ঠিক আছে। এটা অপশান আসবে, মানে এমসিকিউ থেকে কোয়েশ্চেন আসবে। আর এটার মধ্যে 2 নম্বরের 1 নম্বর আর 2 নম্বর কোয়েশ্চেন্সটা ভালো করে দেখবে। 4.2 যেটা হচ্ছে উৎপাদক দ্বারা পদ্ধতি দ্বারা মূল নির্ণয় করার জন্য বলবে, বা বলবে যে দ্বিঘাত বহুপদ রাশিটির মূল নির্ণয় করে, এটা থেকে দিয়ে দিবে, এগুলো দেখবে। তারপরে এটা থেকে আবার 3-4 কোয়েশ্চেনটা দেখবে ভালোটিকে, পেজ নাম্বার 115-এর উদাহরণ 11 কোয়েশ্চেন্সটা ভালো করে দেখবে, উদাহরণ 11টা ভালো করে দেখবে, ঠিক আছে। বা এটাও দেখবে ভালো করে। পেজ নাম্বার 114-এর এটা যেমন দেওয়া আছে, যেমন দ্বিঘাত বহুপদ রাশির মূল দুটো আছে, একটা হলো -b প্লাস √b² - 4ac/2, একটা হলো -b মাইনাস √b² - 4ac/2 হয়েছে। ওকে, 4.3 থেকে যেগুলো কোয়েশ্চেন্স আসবে, এই দীঘার সমীকরণগুলোকে দেখবে, এগুলো সমাধান দেখবে, এগুলো মোট কীরকম নির্ণয় করতে হয়। তারপরে কি আছে 4 নাম্বার, তারপরে 6 নাম্বার, 7 নাম্বার, 6-7টা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে পেজ নাম্বার 120 এবং পেজ নাম্বার 121 ইজ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যেটা এখান থেকে বলেছে যে মূলের প্রকৃতিটা, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসবে এবং এটা কোয়েশ্চেন্স আসবে, ঠিক আছে। এগুলো কোয়েশ্চেন্স আসবে, ঠিক আছে। ভেদ নিরূপকটা ইম্পর্টেন্ট আছে, ভেদ নিরূপকটা দেখবে। এটা থেকে অনেকটা এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন্স আসছে, ঠিক আছে।
এরপরে উদাহরণ 4.4-এ এগুলো তো দেখবেই, মৌসুমের স্বরূপ বা প্রকৃতি নির্ণয় করা, এগুলো তো দেখবেই। তারপরে তো কী আছে যে এই যে 2 নম্বরে যেগুলো রয়েছে, কের কী মানের জন্য দীঘার শ্রমিক মূল্য সমান হবে, এগুলো এটা ভালো করে দেখবে। এক্সারসাইজ 5.1-এর যেমন কোয়েশ্চেন্স আছে, যেমন এইগুলো প্রথম পদ সাধারণত এগুলো দিয়ে দিবে, এগুলো থেকে বলবে যে সমান্তর প্রগতিটি কী হবে, এটা রিলেটেড এমসিকিউ আসবে। এগুলো সব এমসিকিউয়ের কোয়েশ্চেন্স আছে 5.1-এ। 5.2 এর মধ্যে এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন্স অনেকটা আছে, এগুলো দেখবে ভালো করে, ঠিক আছে। তারপরে কি আছে যে এগুলা বা পদ সংখ্যার নির্ণয়, এগুলা ছোটো কোয়েশ্চেন্সে বেশি আছে। যেমন 12 নাম্বারটা দেখবে ভালো করে, 19 নাম্বার দেখবে, 20 নাম্বারটা দেখবে, 15 নাম্বারটা দেখবে, ঠিক আছে। এবং সমষ্টি রিলেটেড যেটা আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা থেকে কোয়েশ্চেন আবার অনেক চান্স আছে। এবার সমষ্টি দিয়ে দিবে, সমষ্টি বার করার জন্য বলেছে, ঠিক আছে। যেমন 10 নাম্বার কোয়েশ্চেন্সটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। 10 নাম্বার কোয়েশ্চেন্সটা ভালো করে দেখবে। যেমন আর কি দেখবে, 10 নাম্বার কোয়েশ্চেন্সটা দেখবে, ঠিক আছে। 11 নাম্বার কোয়েশ্চেন্সটা দেখবে, 10-11টা দেখবে। তারপরে 6 নাম্বারটা দেখবে, 18 নাম্বার কোয়েশ্চেন্সটা দেখবে, 19 নাম্বার কোয়েশ্চেন্সটা দেখবে, ঠিক আছে। 20 নাম্বার কোয়েশ্চেন্সটা দেখবে, ওকে।